হলো সেটা হচ্ছে IOCL ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তরফ থেকে ITI ডিপ্লোমা ডিগ্রি পাস আউট ক্যান্ডিডেটের জন্য IOCL এর পার্মানেন্ট জবের একটা ভ্যাকেন্সির আপডেট আসছে। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আমরা নোটিফিকেশানটা দেখব। তার আগে যারা ITI পাস করছো, ডিপ্লোমা পাস করছো এবং বিটেক পাস করছো তাদের ক্ষেত্রে এই জবটা পার্মানেন্ট। দেখো বন্ধুরা কী বলেছে, দেখো মাথুরা রেফারেন্স নোটিফিকেশান এঙ্গেজমেন্ট অ্যাপেন্ডিসিপ, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাপেন্ডিসিপের জন্যে একটা জব বেরিয়েছে IOCL ইন্ডিয়া অয়েল কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। এখানে তোমাদের কি কি কোয়ালিফিকেশান লাগছে তোমাদের এখানে বলে দিচ্ছি। ট্রেড অ্যাপেন্ডিসিপ অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট 3 ইয়ার্স, তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগছে সেটা জেনে নাও। দেখো তোমাদের কোয়ালিফিকেশান অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ডিসিপ্লিন কেমিক্যাল কিসের BSc ম্যাথ কেমিস্ট্রি যদি করে থাকো 12 মান্থের 1 বছরের ট্রেনিং, ঠিক আছে। টোটাল 18টা আছে, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 18টা। ট্রেড অ্যাপেন্ডিসিপ ম্যাট্রিক ITI ফিটার 2 ইয়ার্স ডিউরেশন উইথ আপনার পাসেস ক্লাস। তোমরা যদি ITI করে থাকো ফিটার নিয়ে 2 বছরের মাধ্যমিক দেওয়ার পর ITI করে থাকো তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে ভ্যাকেন্সি দিয়েছো টোটাল 14টা, ঠিক আছে। ইউআরদের এইগুলো তোমরা একটু পড়ে নেবে এইগুলো, ঠিক আছে। ট্রেড অ্যাপেন্ডিসিপ অফ 3 ইয়ার্স BSc ম্যাথ ডিসিপ্লিন বয়লার, ট্রেড অ্যাপেন্ডিসিপ বয়লার ডিসিপ্লিন মেকানিক্যাল 3 বছরের তোমাদের 3 বছরের BSc লাগবে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল এটা 2 বছরের তোমাদের হবে। 12টা টোটাল সংখ্যা আছে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ কেমিক্যাল 3 বছরের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের 1 বছরের ট্রেনিং, ঠিক আছে। টোটাল সংখ্যা হচ্ছে 22টা, ঠিক আছে, বোঝা গেল। এবং হচ্ছে নেক্সট হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ অফ মেকানিক্যাল 3 ইয়ার্সের ডিপ্লোমা করে থাকো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যদি তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের মেনশান করে দিয়েছে, ঠিক আছে। 3 বছরের 12 মান্থের, ঠিক আছে, 1 বছরের তোমাদের ট্রেনিং, 3 বছরের ডিপ্লোমা যদি করে থাকো। টোটাল হচ্ছে 15টা। ডিসিপ্লিন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিসিপ্লিন অফ ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 3 বছর 1 বছরের অ্যাপ্রেন্টিস হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্টেশন এটাও হচ্ছে 3 বছরের ডিপ্লোমা যদি করে থাকো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 3 বছরের করে থাকো যদি ডিপ্লোমা সেক্ষেত্রে। এবং হচ্ছে এবার তোমাদের হচ্ছে ট্রেড অ্যাপেন্ডিসিপ 3 বছরের যদি তোমরা করে থাকো BA BSc যদি করে থাকো BCom এটা 15 মাসের হবে, ঠিক আছে। ট্রেড অ্যাপেন্ডিসিপ 3 বছরের BCom যদি করে থাকো 1 বছরের ট্রেনিং হবে। উচ্চ মাধ্যমিক যারা পাস করেছো ক্লাস 10 12 যারা পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ট্রেড অ্যাপেন্ডিসিপ অফ ডাটা এন্ট্রি অপারেটর মাধ্যমিক পাস করতে পারবে। স্কিল সার্টিফিকেট লাগবে, 1 বছরের ট্রেনিং, ঠিক আছে। এখানে মেনশান করে দিয়েছে, ঠিক আছে, বোঝা গেল। কোয়ালিফিকেশানের কথা, কোয়ালিফিকেশান ক্যাটাগরি দেখো এখানে দিয়েছে। দি ক্যান্ডিডেট অলরেডি পাস অফ দ্য প্রেসক্রাইব ডেটা অফ দ্য এলিজিবিলিটি ক্যাটাগরি ক্যান্ডিডেট রেজাল্ট অফ দ্য কোয়ালিফাই দ্য এক্সাম দ্য অ্যাওয়েট অফ দ্য ডেট অফ দ্য এলিজিবিলিটি ক্যাটাগরি আর নট এলিজিবিলিটি অ্যাপ্লাই। যদি কোনো ছাত্রছাত্রীরা রেগুলার অ্যাপিয়ার স্টুডেন্ট আছো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। শুধুমাত্র যারা পাস আউট ক্যান্ডিডেট আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট পয়েন্ট কী বলেছে, দি প্রেসক্রাইব অফ দ্য qualification class 10 class 12 গ্র্যাজুয়েট ডিপ্লোমা হোল্ডার অফ দ্য রিকগনিশন 50% মার্কস, মানে 50% তোমাদের ঘরে পেতেই হবে। এবং CGP GPA লেটার গ্রেড ITI ফিটার ডিগ্রি ডিপ্লোমা যাদের আছে তাদের ক্ষেত্রে এটা বলা হচ্ছে যে তাদের যেন CGPA বা OGPA লেটার গ্রেড যেটা আছে সেটা কিন্তু তোমাদের ঘরে মেনশান করতে হবে, ঠিক আছে। ITI কোয়ালিফিকেশান ইভেন্ট অফ দ্য রেট অফ দ্য অনলি রেগুলার ফুল টাইম ITI যারা বলা হচ্ছে যারা NCBT থেকে বা SCBT থেকে রেগুলার ITI করেছো বা ITI জব ক্যান্ডিডেট হিসাবে নয় ক্যাজুয়াল হিসাবে করনি, তোমরা রেগুলার হিসাবে করেছো তাদের ক্ষেত্রে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে, বোঝা গেল।
এবং হচ্ছে এজ লিমিট কি বলেছে, ম্যাক্স মিনিমাম 18 থেকে 24 বছর হবে, ঠিক আছে। 30/6/2026 অনুযায়ী কিন্তু তোমাদের বয়স হবে। মার্কশিট সার্টিফিকেট বোর্ড অফ এডুকেশনাল অফ মাধ্যমিক পাস অফ দ্য শুড বি অফ দ্য অল অ্যাকসেপ্টেড অফ দ্য সাপোর্ট অফ দ্য এজ, মানে তোমাদের কিন্তু মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী কিন্তু তোমাদের এজটা ভ্যারি করছে, ঠিক আছে। এখানে তোমাদের সেটাও বলে দিয়েছে। এখানে দেখো সিলেকশান প্রসেস কি, দেয়ার অফ দ্য নো রিটেন এক্সাম, কোনো রিটেন এক্সাম হবে না। ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন NPS অ্যান্ড NATS পোর্টাল অ্যাপ্লাই দ্য এজেন্সি অফ দ্য নোটিফিকেশান ফর দ্য সিলেকশন অফ ডিটেল বিলো, মানে তোমাদের বলা হচ্ছে NPS এর তরফ, NPS এবং NST, মানে এই পোর্টালে যে তোমাদের কিন্তু NSCটা NATS এর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ টেকনিশিয়ান স্কিম যেটা আছে সেটার ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করেছে তাদের ক্ষেত্রে, আর যারা ITI করেছে তাদের ক্ষেত্রে NPS এর ক্ষেত্রে ITI আর HS এর ক্ষেত্রে NPS এর পোর্টালে যে তোমরা কিন্তু তোমাদের করবে ডকুমেন্ট ভেরিফিকেশান। দেখো এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কী বলেছে, 10 মার্কস ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অফ দ্য প্রুফ ডেট অফ বার্থ, মানে তোমাদের মাধ্যমিকের রেজাল্টের যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেটাই কিন্তু তোমরা দেবে, ঠিক আছে। ক্লাস 10 মার্কশিট অফ দ্য সেমিস্টার ওয়াইজ ইয়ার ওয়াইজ মার্কশিট ITI ফিটার ইস্যু দ্য NCBT SCBT গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো সেমিস্টার ওয়াইজ মার্কশিট যেটা আছে সেটা দেবে, এবং ইয়ার ওয়াইজ মার্কশিট যেটা আছে ITI এর ফিটারের, তো সেই ক্ষেত্রে সেইটা দেবে। ক্লাস উচ্চ মাধ্যমিক যারা পাস করেছো ফাইনাল ITI ইস্যু দ্য NCBT SCBT গ্র্যাজুয়েশন ডিপ্লোমা সার্টিফিকেট রেসপেক্টেড বোর্ড অথরিটি কনভারসেশন অফ CGP লেটার পার্সেন্টেজ অ্যাপ্লিকেশান অফ কনসিডারেশন, ঠিক আছে। এগুলো তোমরা একটু পড়ে নেবে, যে আমি তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছি, ঠিক আছে। আর একবার আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের দেখো এখানে ফর ইনকোয়ারি দিয়েছে ডেট অফ দ্য অ্যাপ্লিকেশান অফ দ্য NSPNATS পোর্টাল মাইক্রোসফট ফাইলিং 29/6/2026, আর হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান 28/6/2026, ঠিক আছে। দি ডেট অফ দ্য পাবলিকেশান অফ ক্যান্ডিডেট অফ দ্য লাস্ট ডেট হচ্ছে তোমাদের অনলাইনে ফিল আপ করবে তোমরা বেসিক্যালি 28/6/2026, ঠিক আছে। এখানে শুরু হবে, ঠিক আছে। এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে, বুঝা গেল। এখানে তোমাদের ফর্ম দিয়েছে, এই ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। ফিল আপ করার পর দেন তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। চলো আজকে টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।